সরকারি পর্যায়ে ৮ মাস ধরে বন্ধ জলাতঙ্ক প্রতিরোধী ইনজেকশন ইমিউনোগ্লোবিউলিন সরবরাহ। বাইরে থেকে ৩,০০০ টাকায় এই ইনজেকশন কিনতে না পেরে হাসপাতাল থেকে ফিরতে হচ্ছে অসামর্থ্য অনেক রোগীকে। বিশেষজ্ঞরা বলছেন, অতি প্রয়োজনীয় এই ইনজেকশনের অভাবে বাড়ছে মৃত্যু ঝুঁকি। স্বাস্থ্য অধিদপ্তরকে এই বিষয়ে একাধিক চিঠি দিয়েও সাড়া না পাওয়ার কথা জানিয়েছে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। হাসান আল মাহমুদের রিপোর্ট। কামড় দিচ্ছে ভাই, হাতির ঝিল মধুবাগ ব্রিজটায়। মোহাম্মদ হান্নান মিয়া হাতির ঝিলে হাঁটতে গিয়ে হঠাৎই কুকুরের আক্রমণের শিকার। দ্রুত আসেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। চিকিৎসকরা দেখেই পরামর্শ দিলেন ইমিউনোগ্লোবিউলিন নামক জলাতঙ্ক প্রতিরোধক ইনজেকশন দেওয়ার। হাসপাতাল থেকে বিনামূল্যে ইনজেকশন পাওয়ার কথা থাকলেও সরবরাহ বন্ধ থাকায় বাইরের দোকান থেকে কিনতে হয় ৩,০০০ টাকায়। একটা পাওয়া যাচ্ছে, আর একটা বলে কিনা দিতে হবে। প্রতিদিন প্রায় ৮০০ রোগী আসেন বিভিন্ন প্রাণের কামড় কিংবা আঁচড়ের শিকার হয়ে। বেশি ক্ষত হলেই র্যাবিস ভ্যাকসিনের সঙ্গে দিতে হয় ইমিউনোগ্লোবিউলিন। প্রতিদিন মহাখালীর এই হাসপাতালেই অন্তত ৫০ জন রোগীর দরকার হয় এই ইনজেকশন। তবে বেশিরভাগ নিম্নবিত্ত রোগীর পক্ষেই তা দেওয়া সম্ভব হয় না। বাইরে ফার্মেসিতে গেছি, ২৬০০ টাকা বলছে না। আসার পর বলতেছে ২৮০০ টাকা ইনজেকশন আর লাগবে, ঔষধ লাগবে ৮-৯০০ টাকার উপরে। বাইরে ভ্যাকসিন না দিলেও আমরা চলবো, সমস্যা নেই। এটা হলো মেন ভ্যাকসিন। চিকিৎসকরা বলছেন, গেল ৮ মাস ধরে বন্ধ এই ইনজেকশন সরবরাহ। রোগীদের অসহায়ত্বে নিরুপায় চিকিৎসকরা। যার ওজন যেমন সেই অনুযায়ী তার লাগে ডোজটা, তো সেটা আসলে কিনতে হচ্ছে, দুঃখজনক হলেও এখন কিছু করার নাই। এই মুহূর্তে গভর্নমেন্টও বলছে দিবে, আমরা ওয়েট করতেছি। সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক জানান, বারবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি লিখেও সমাধান মেলেনি। ৪-৫ মাস যাবত এটা আমাদের সাপ্লাই নেই। সাপ্লাই না থাকাতে আমাদের আসলে পেশেন্টদের এটা কিনে দিতে হচ্ছে। তাই এইখানে আপনার অন অ্যাভারেজ এক একটা পেশেন্টের ২টা থেকে ৩টা ইমিউনোগ্লোবিউলিন লাগে। বিশেষজ্ঞরা বলছেন, পাগল বা ক্ষিপ্ত প্রাণীর কামড়ে ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন না দিলে জলাতঙ্ক আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে রোগীর। ক্ষত বড় হয়ে থাকে তাহলে কিন্তু ভ্যাকসিনের সাথে অবশ্যই ইমিউনোগ্লোবিউলিন দিতে হয়। না দিলে জলাতঙ্ক হওয়ার আশঙ্কা প্রবল থাকে এবং জলাতঙ্ক হওয়া মানে কিন্তু মৃত্যু। ঠিক কোন কারণে এই ইনজেকশন সাপ্লাই বন্ধ জানতে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে নানা অজুহাতে কথা বলেননি মহাপরিচালক। যেখানে দিই আমি 2 দিন আসছি, সেদিন এসে ঘুরে গেছি, আজকে আবার আসছি। আপনারা যদি কথা না বলেন। পরে অধিদপ্তরের সংক্রামক রোগ বিভাগের কর্মকর্তা জানান, সরকারিভাবে ৩ লাখ ডোজ অর্ডার দেওয়া হলেও সাপ্লাই দিতে পারছে না সরবরাহকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। যদিও একই ইনজেকশন বাজারে বিক্রি করছে কোম্পানিটি। ইনজেকশন সরবরাহ স্বাভাবিক হতে আরও অন্তত ১ মাস লাগবে বলে জানান এই কর্মকর্তা। প্রথম কিছুটা সাপ্লাই দিতে পারছে, কিন্তু ওই কোম্পানির রেনোভেশন চলতেছে। রেনোভেশন চলার জন্য সাময়িকভাবে উৎপাদন বন্ধ আছে। তো আমি কিছুক্ষণ আগে কথা বললাম কোম্পানির সাথে, মানে বললো যে এই মাসের রেনোভেশন অলরেডি শেষ এবং উৎপাদন শুরু হয়েছে। সারা দেশের ৪০০ কেন্দ্রে ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন সরবরাহ বন্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের হেঁয়ালিপনায় ঝুঁকিতে অসংখ্য রোগী, এমনটাই মত বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি।